আসসালামু আলাইকুম এভরিওয়ান, সুমাইয়া আর্থি'স রেসিপি থেকে আজ আপনাদের জন্য নিয়ে এসেছি সবার পছন্দের পিৎজা রেসিপি। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। যারা আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল বাটনে ক্লিক করবেন যেন সবার আগে ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যায়। প্রথমে একটি বাটিতে আমি হাফ কাপ তরল দুধ নিয়ে নিয়েছি। দুধটা হালকা গরম থাকবে। দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ চিনি, ইস্ট দিয়ে দিচ্ছি আমি 2 চা চামচ। ইস্ট অবশ্যই অ্যাক্টিভ ইস্ট হতে হবে। এখন ভালোভাবে এগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি। দশ মিনিটের জন্য আমি এখন এগুলোকে ঢেকে রাখবো। এই পর্যায়ে একটি মিক্সিং বলে আমি 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল। আপনারা এখানে চাইলে সয়াবিন অয়েলও দিতে পারেন। ভালোভাবে আমি এখন এগুলোকে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি একটি ডিম। ইস্ট এবং দুধের যে মিশ্রণটি সেটি এখন আমি দিয়ে দিব। আমার এখানে বাড়তি কোনো পানি দেওয়ার প্রয়োজন পড়েনি। আমি যে পরিমাণে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা ঠিক ওই পরিমাণেই করবেন, দেখবেন বাড়তি পানির প্রয়োজন পড়বে না। ভালোভাবে আমি এখন এগুলোকে মিশিয়ে নিচ্ছি। পিৎজা ডোটা খুব শক্ত হবে না, খুব নরম হবে না। খুব ভালোভাবে আমি মথে নিচ্ছি। যত ভালোভাবে মিশাবেন পিৎজা ডোটি ততটা সফট হবে এবং ফুলবে। এখন আমি আরও 7-8 মিনিটের মতো এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। যে বাটিতে আমি ডোটা মাখিয়েছিলাম সে বাটিতে এখন আমি পিৎজা ডোটা দিয়ে দিচ্ছি। পিৎজা ডোর উপরে এখন আমি তেল মেখে নিচ্ছি যেন উপর থেকে এটা ড্রাই না হয়ে যায়। পিৎজা ডোর উপরে এখন আমি একটি কাপড় দিয়ে দিচ্ছি। 2 ঘন্টার জন্য আমি এখন একটি গরম জায়গায় রেখে দিব। পিৎজা সস তৈরির জন্য আমি এখানে 2টা বড় সাইজের টমেটো নিয়ে নিয়েছি। চারপাশ থেকে আমি কেটে দিয়েছি যেন চামড়াটা সহজে উঠানো যায়। দিয়ে দিয়েছি 2টা রসুন, একটি বড় পেঁয়াজ এবং সাথে 2টো শুকনো মরিচ। এগুলোকে আমি সিদ্ধ করে ব্লেন্ড করে নিব। এখন ফ্রাই প্যানে আমি 3 টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সয়াবিন অয়েল ব্যবহার করতে পারেন। পেস্ট করে রাখা টমেটো পিউরি এখন আমি দিয়ে দেব। বাইরে থেকে সস না কিনে আপনারা ঘরে বসেই খুব সহজে বানিয়ে ফেলতে পারেন। সসটি ঘন হওয়া পর্যন্ত আমি একটু নাড়তে থাকবো। লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচ গুঁড়া। ভালোভাবে আমি এখন এগুলোকে মিশিয়ে নিচ্ছি। সসটি আপনারা অনবরত নাড়তে থাকবেন। নাড়তে নাড়তে দেখবেন এটি ঘন হয়ে এসেছে।
পিৎজা সসটি এখন আমার হয়ে এসেছে। নামানোর আগে আমি এখানে অরিগানো পাউডার দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই অরিগানো পাউডারটাই ব্যবহার করবেন। পিৎজা সসের মেন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে অরিগানো পাউডারটি। আমার পিৎজা সসটি তৈরি হয়ে গেল। পিৎজাটার উপরে যে চিকেনের ফিলিংটা দিতে হয়, এখন আমি সেটা রেডি করছি। ফ্রাই প্যানে আমি 3 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। রসুন দিয়ে দিচ্ছি 1 চা চামচ, আদা 1 চা চামচ। এগুলোকে এখন আমি একটু হালকাভাবে ভেজে নিচ্ছি। এখন আমি ছোট ছোট টুকরো করা চিকেনগুলো দিয়ে দিব। এখানে আমি প্রায় 1 কাপের মতো চিকেন নিয়েছি। চিকেনগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন রসুন এবং আদার সাথে আমি এগুলোকে একটু ভেজে নিব। চিকেনগুলো বেশি ভাজার প্রয়োজন নেই। 1/2 চা চামচ লবণ আমি দিয়ে দিয়েছি। গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। চিকেনগুলো বেশি ভাজার প্রয়োজন নেই। বেশি ভাজলে চিকেনগুলো শক্ত হয়ে যাবে, খেতে তখন ভালো লাগবে না। দুই মিনিটের জন্য আমি চিকেনগুলো ভেজে নিব। 2 মিনিটের মধ্যে আমার চিকেনগুলো সিদ্ধ হয়ে আসবে। চিকেনগুলো যখন সিদ্ধ হয়ে আসবে তখন আমি এখানে 1/2 চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে মিশিয়ে আমি এটাকে ভেজে উঠিয়ে ফেলব। জিরার গুঁড়ো দেওয়ার পর আমি এখন আরো 2 মিনিট ভেজে নিব। চুলার আঁচ মিডিয়াম রেখে আপনারা ভেজে নেবেন। চিকেনগুলো আমার হয়ে এসেছে। এখন আমি এগুলোকে নামিয়ে ফেলবো। দুই ঘন্টা পর আমি দেখিনি আমার পিৎজাটা কেমন ফুলেছে। দেখুন কতটা ফুলে উঠেছে। পিৎজাটি এখন আমি আবার ভালোভাবে মথে নিচ্ছি। পিৎজাটি এখন আমি মাঝখান থেকে 2 ভাগ করে নিচ্ছি। একটি পিৎজা প্যানে এখন আমি ডোটি রুটির মতো করে মেলে নিয়েছি। চারপাশ থেকে একটু উপর করে দিয়েছি যেন দেখতে ভালো লাগে। আর একটি কাঁটা চামচের সাহায্যে আমি এভাবে চাপ দিয়ে নিচ্ছি। তাহলে আর জিনিসটা ফুলে উঠবে না নিচের দিক থেকে। এইভাবে কাঁটা চামচের সাহায্যে আপনারা চাপ দিয়ে নেবেন। এটির চারপাশ একটু মোটা রাখবেন এবং একটু উপর থেকে উঠিয়ে দিবেন, তাহলে দেখতে অনেক ভালো লাগে। এখন যে পিৎজা সসটি আমি বানিয়েছিলাম সেটি আমি উপর থেকে দিয়ে দিচ্ছি। চারপাশে খুব সুন্দরভাবে দিয়ে দিতে হবে। সসের উপরে এখন আমি মজারেলা চিজটা দিয়ে দিচ্ছি। চিজটা যে যেমন পছন্দ করেন সেভাবে দিতে পারেন। দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেনগুলো।
উপর থেকে চিকেনগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে দিতে হবে। এখানে আমি হলুদ, সবুজ এবং লাল রঙের ক্যাপসিকাম নিয়েছি। ক্যাপসিকামগুলো আমি চিকন করে কেটে নিয়েছি। এখন খুব সুন্দরভাবে এগুলোকে সাজিয়ে দিচ্ছি। কালারফুল ক্যাপসিকাম দেওয়াতে দেখতে যেমন সুন্দর লাগবে, খেতেও ভীষণ মজা হবে। এখন উপর থেকে আমি আবার মজরেলা চিজটা দিয়ে দিচ্ছি। পিৎজার যে রুটিটি তার চারপাশে যে মোটা অংশটি, তার মধ্যে এখন আমি পিৎজা সসটি লাগিয়ে দিব। হালকা হালকাভাবে আমি চারপাশ থেকে লাগিয়ে নিব। পিৎজাটা যেহেতু আমরা চুলায় বানাবো, তাই আমি উপর থেকে পিৎজা যে সসটি সেটা মেখে নিচ্ছি। পিৎজার উপরে কালারটা আসার জন্য অনেকে ডিম ব্যবহার করে থাকে। আমি এখানে পিৎজা সসটি ব্যবহার করছি। ডিমের থেকে আমার মনে হয় পিৎজা সসটার কালারটা অনেক ভালো আসে। একটি বড় পাতিলে আমি ছোট একটি বাটি বসিয়ে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে গরম করে নিয়েছিলাম। এখন আমি পিৎজা ডোটি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ছোট কোনো স্ট্যান্ড বা বাটি বসিয়ে নিতে পারেন। উপর থেকে আমি এখন অরিগানো পাউডারটা দিয়ে দিচ্ছি। পিৎজার মধ্যে অবশ্যই অরিগানো পাউডারটা ব্যবহার করতে হবে, না হয় পিৎজার যে টেস্ট এবং ফ্লেভার তা আসবে না। আমি এখন 7 মিনিটের জন্য ঢেকে দিয়েছি। 7 মিনিট পরে আমার পিৎজাটা রেডি। পিৎজাটি এখন আমি কেটে নেব। দেখতে যেমন সুন্দর হয়েছে পিৎজাটি, খেতেও ভীষণ মজা হয়েছে। রেসিপি সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের পছন্দ হয়, অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।